রায়ের বাজারে শায়িত 114 জনের মধ্যে 8 শহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুনরায় দাফন করা 8 শহীদের কবর আনুষ্ঠানিকভাবে পরিবারকে বুঝিয়ে দেওয়া হলো। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। প্রায় 18 মাস পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্বজনদের কবর শনাক্ত করতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হারানো প্রিয়জনকে চোখের দেখা কিংবা শারীরিক স্পর্শ নয়, শুধু কবরের মাটি ছুঁয়ে প্রিয়জনকে অনুভবের চেষ্টা। রায়ের বাজারে শায়িত জুলাই আগস্ট সময়কালে মৃত 114টি বেওয়ারিশ লাশের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত 8 জুলাই শহীদের কবর পরিবারের কাছে হস্তান্তর করা হলো। পরবর্তীতে যাকে আমরা নিয়ে এসেছি ডক্টর লুইস ফন্ডারবার্গ, উনিও কিন্তু এই ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট ওয়ার্ল্ডের একদম লিডিং পজিশনে আছেন। উনি 40 বছর ধরে এই কাজের নেতৃত্ব দিচ্ছেন এবং 65 কান্ট্রিতে এইরকম বড় ধরনের অপারেশনের নেতৃত্বে উনি ছিলেন। ওনাকে নিয়ে এসেছি, আপনারা দেখেছেন যেদিন আমরা এখানে ব্রিফ করি, উনি আমাদেরকে প্রশিক্ষিত করেছেন, প্লাস প্রথম বেশ কয়েকদিন উনি আমাদের সাথে নিজে থেকে এগুলো উঠিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের দোষীদের বিচার কার্যক্রম যথাযথভাবে সমাপ্ত করতে সরকারের কাছে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সে 18 জুলাই বাসার থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার ভাইয়ের শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই, তার ভূমিকা অনেক ছিল। জুলাই শহীদদের যথাযথ মর্যাদা প্রদানে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি। সার্বিক প্রক্রিয়ায় যুক্ত ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।